গুড মর্নিং বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন কিন্তু 10:30 বাজে। এখন দেখো ছাদের অবস্থা, মানে চারিপাশ পুরো কুয়াশায় ভর্তি, মনে হচ্ছে যেন আমি কোনো ভোরবেলায় উঠেছি। তো সবার প্রথমে যা করলাম, জামা কাপড়গুলোকে আগে মেলে নিলাম। কালকে কেচেছিলাম জামা কাপড়গুলো, কিন্তু কাচতে কাচতে এতটাই দেরি হয়ে গেছিলো যে আর মেলা হয়নি। ওই কারণে আজকে এখন মেলতে এসেছি। কিন্তু আজকে ওয়েদারের যা অবস্থা, মনে হচ্ছে না আজকে রোদ উঠবে বলে। জামা কাপড়গুলো কিভাবে শোকাবো তার নেই ঠিক। তার মধ্যে আবার শুনছি নাকি 1-2 দিনের মধ্যে বৃষ্টিও হতে পারে। ওই চিন্তায় আমি ভাবলাম জামা কাপড়গুলো ফেলে রেখে লাভ নেই, কারণ তোজো তো প্রচুর জামা কাপড় বেরায়। ওই কারণে ভাবলাম যে যতই যা হোক জামা কাপড়গুলো মেলে তো দিই, লাগলে ঠিকঠাক মতো জল ঝরে গেলে, হালকা একটু শুকিয়ে গেলে ঘর থেকে মেলে দেবো। কিন্তু আজকে এত পরিমাণে জামা কাপড় কেচে নিয়েছি যে আমাদের পুরো বাড়ি জুড়ে যতগুলো দড়ি টানানো আছে তার মধ্যে দিয়ে সমস্ত জামা কাপড় আমি শুকিয়ে উঠতে পারবো না। তো যাই হোক, কতদূর কী হবে সেটা না হয় পরের চিন্তায় পরে হবে। আগে তো এখনের জামা কাপড়গুলো মেলে নিই, পরে না হয় দেখা যাবে। আর খালি একা আমি বলে না, আমি আশপাশদের সবার ছাদে দেখলাম, মানে মোটামুটি পুরো জামা কাপড়ে ভর্তি। কারণ সবাই মোটামুটি খবর পেয়ে গেছে 2-3 দিন বৃষ্টি হতে পারে, বা সেরকম রোদ ফোদ কিছু উঠবে না। ওই কারণে কিন্তু সবাই ভয়তে জামা কাপড় সবাই কাছাকাছি করে নিয়েছে, কেউ আর ফেলে রাখার চান্স রাখেনি। তো আমার শুধু মোজা বেড়ায় দেখো কত জোড়া সারাদিনে। তো মোজা ওরা পরে আর জলে ভেজায়, ওই কারণে প্রচুর পরিমাণে মোজা বেড়ায় সারাদিনে ওদের। আর প্যান্টের কথা তো বলেই না, যেখানে সেখানে জল ঢেলে যেখানে সেখানে বসে পড়ে। আর আজকে এত পরিমাণে জামা কাপড় গেছেছি যে শাশুড়ি মা জামা কাপড় মেলবে তার কোনো জায়গায় ছিল না। তো যাই হোক, পরে কিন্তু জামা কাপড়ের জন্য আবার দড়ি টানাতে হয়েছিল। দেখো আমি পুরো ছাদ ভর্তি করে দিয়েছি শুধু একাই জামা কাপড় মেলে। তো যেই যে আমি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, একটা টুপি পরে আসলে মনে হয় বেশি ভালো হতো। তো চলো আগে নিচে যাই, তোজো জন্য খাবার বানাতে লাগবে, তারপরে ওদেরকে কিন্তু খাওয়াতেও লাগবে। তো এই যে তোজো জন্য আমি খাবার বানিয়ে নিয়ে চলে এসেছি। আজকে আমি ওদেরকে ওটস বানিয়ে দিয়েছিলাম। এটা শুধু নর্মাল আমি দুধ দিয়েই করেছি, আর সেরকম কোনো কিছুই দিইনি আজকে এর মধ্যে। তো এই যে তোজো খাওয়াতে নিয়ে নিয়েছি, কিন্তু দেখো তোজোবাবু নিচের ঘরে এসে ফোন নিয়ে ব্যস্ত, মানে ফোন দেখবে আর খাবার খাবে। নিচের ঘরে আসলে ওর হাতে ফোন ছাড়া ও নিচের ঘরে থাকতেই চায় না। এত পরিমাণে নিচের ঘরে এসে ফোন দেখার নেশা হয়েছে, আমার জানা নেই এই ফোনের নেশা আমি ওর কিভাবে কাটাবো। তো ওর ঠাকুমা যখন দেখে যে ওকে রাখতে পারছে না, তো তখনই কিন্তু ওকে ফোনটা দিয়ে দেয়। আমি যতবারই বারণ করি আমার কথা শোনে না। এখন নিচের ঘরে ফোন নিয়ে নিয়েও ওর এমন অভ্যাস হয়ে গেছে, এখন উপর ঘরে ওকে কিন্তু হাতে ফোন দিতে হয় মাঝে মাঝে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু ওদেরকে খাওয়ানোও কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি ঘরে এসে আমি আমার নিজের জন্য একটু খাবার নিয়ে এসেছি। তো এখানে 2 পিস কুলি পিঠে রয়েছে, একটু গুড় রয়েছে, আর এখানে একটু চুষি পিঠে রয়েছে। তো খাওয়া দাওয়া করে তারপরে সোজা চলে আসলাম রান্নাঘরে। কি রান্না করব বুঝতে পারছি না, এদিকে খুব ঠান্ডাও লাগছে। তো তোমাদের দাদাভাইকে ফোন করে বললাম কি আজকে খিচুড়ি করে ফেলছি। তো তোমাদের দাদাভাই তো বললো ঘরে গোবিন্দভোগ চাল নেই, কী দিয়ে করবে? আমি বললাম যে নর্মাল চাল দিয়েই করছি। তো বললো করো তোমার যা ইচ্ছা। তো আমি তাই করলাম, ঘরে মোটামুটি যা যা সবজি ছিল আমি তাই দিয়েই কিন্তু খিচুড়িটা করতে নিয়ে নিয়েছি। এক পাশে আমি চাল আর ডাল সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আর এপাশে কড়াইতে আমি আগে সমস্ত সবজিগুলো ভেজে নিয়ে আগে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো হয়ে গেলে সব কিছু একেবারে ওই হাঁড়ির মধ্যে দিয়ে দেবো, দিয়ে সব কিছু একবারে ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের খিচুড়ি কমপ্লিট হয়ে গেল। শুধু শর্টকাট এই খিচুড়িটাই মাঝে মাঝেই করে থাকি। তো যাই হোক, তারপরে এখানে দেখো তোজো জন্য আমি আগে খিচুড়ি নিয়ে চলে এসেছি। তো ওদেরকে আগে খাইয়ে নেব, তারপরে দেখি বাদবাকি কাজবাজ করব। আর হ্যাঁ, খিচুড়িটা হতে হতে কিন্তু আমি ঘরদোর সব মোছামুছি করে নিয়েছিলাম, আর বাসনগুলোও পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেজে নিয়েছিলাম। খালি বাকি আছে রান্নাঘরটা পরিষ্কার করা, তাছাড়া কিন্তু আমার মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছে। তো আগে ভাবছি ওদেরকে খাইয়ে আমিও একটু খেয়ে নেব। তো ওদেরকে খেতে খেতে এদিকে টিভি চালিয়ে দিয়েছি, ওরা এখন টিভিতে গান দেখছে আর খাবার খাচ্ছে। তো তোজো খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবারে দেখো আমি আমার জন্যও খিচুড়ি নিয়ে চলে এসেছি। ভাত হলে কিন্তু আমি অর্ধেক ভাতও ঠিকঠাক খাই না, খিচুড়ি আমি খুবই পছন্দ করি, ওই কারণেই বেশি নিয়ে এসেছি। ওইদিকে তোজো দেখো ঘুমিয়েও পড়েছে, ঘর যেন এখন পুরোপুরি ঠান্ডা। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। বানিকে কিন্তু আজকে ঘরের মধ্যেই নিয়ে এসেছি, কারণ এখন যা পরিমাণে ঠান্ডা দিয়েছে ওকে বাইরে রাখাটা আমার কাছে সেফ বলে মনে হলো না। তো দেখো, সন্ধ্যেবেলা আমি তোজো জন্য এখন একটু ব্রকলি স্যুপ বানাতে নিয়ে
নিয়েছি। তো চলো রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি। খুবই সহজ একটা রেসিপি, খেতেও বেশ ভালোই লাগে। তো প্রথমে দেখো আমি একটু বাটার নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ, তার মধ্যে দিয়ে দিলাম একটু রসুন কুচি। এবারে এটাকে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিলাম, দিয়ে তার মধ্যে দিয়ে নিলাম গরম জল। তো গরম জলটা নিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে জলটাকে আমি একটু ফুটতে টাইম দেবো। তো জলটা মোটামুটি ভালোভাবে ফুটে গেছে, এর মধ্যে দিয়ে নিলাম একটুখানি নুন, আর এর মধ্যে দিয়ে নিলাম কেটে রাখা ব্রকলিগুলো। এবারে এটাকে একটুখানি আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য। তো 5 থেকে 6 মিনিট পর দেখো আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি। এবারে খুন্তির সাহায্যে আমি একটু একটা ব্রকলি কেটে দেখবো মোটামুটি ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। তো সেদ্ধ কিন্তু হয়ে গেছে। এবারে গ্যাস বন্ধ করে এবার ব্রকলিগুলোকে স্টুটাকে আলাদা করে নিলাম। তো স্টুটা কিন্তু তোমরা একদমই ফেলবে না, কারণ পুরো স্টুটা দিয়েই কিন্তু আমাদের স্যুপটা হবে। তারপরে দেখো ব্রকলিগুলোকে আমি ঠান্ডা করে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে পেস্টটা দিয়ে নিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে অল্প অল্প করে স্টুটা দিয়ে নিচ্ছি। আর আমি যেহেতু বাচ্চার জন্য বানাচ্ছি ওই কারণে আমি কোনো রকম কোনো কর্নফ্লাওয়ার ইউজ করিনি। আর এটাকে আমি অল্প অল্প করে স্টু দিই, যাতে একেবারে খুব পাতলাও না হয়ে যায় স্যুপটা। তো যাই হোক দেখো ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবারে এটাকে আমি এবার কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। তারপরে দেখো আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় আমি একটুখানি টেস্ট করে নিচ্ছি যে এর মধ্যে কোনো কিছু কম আছে কিনা। তারপরে আমার কাছে মনে হলো একটু নুন কম আছে, একটু নুন দিয়ে নিলাম। আর তারপর দিয়ে নিলাম একটু ব্ল্যাক পেপার। আমি যেহেতু ছোটো বাচ্চার জন্য বানিয়েছিলাম ওই কারণে ব্ল্যাক পেপারটা কম দিয়েছি, তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো। তারপরে আবার টেস্ট করে দেখলাম একদম পারফেক্ট আছে স্যুপটা। তো দেখো আমাদের স্যুপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা যারা ব্রকলি স্যুপ এখনও অবধি ট্রাই করোনি তারা কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারো। আমার মুখেও বেশ ভালো লেগেছিলো। তো এখন হচ্ছে ব্যাপারটা তৈরির জন্য তো বানিয়েছি, ওদের মুখে ঠিক কেমন লাগবে স্যুপটা। তো চলো আগে ওদেরকে খাইয়ে নিই, তারপরে তোমাদেরকে বাদবাকি রিভিউ দিচ্ছি। তো তোজস্বিনীকে খাওয়াচ্ছিলাম, তো ওরা কোনো রকম কোনো মুখ ভ্যাচকা ভেচকি কোনো কিছুই করেনি, ওদের মুখে কিন্তু বেশ ভালোই লেগেছিল। তোমরাও কিন্তু তোমাদের বাচ্চার জন্য সন্ধ্যাবেলা এরকম একটু স্যুপ বানিয়ে দিতেই পারো, ওদের মুখেও একটু নতুনত্ব খাবার বেশ ভালোই লাগে। এই স্যুপটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে। তো শীতকালে কিন্তু স্যুপ খেতে বেশ ভালোই লাগে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। যারা এখনো অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমি আরও যা যা নতুন ভিডিও ছাড়বো সেই ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে কিন্তু পেজটা অবশ্যই একটু ফলো করে দিও। তো চলো আজকের জন্য তাহলে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।